আজ অনেক দিন বাদে ভিডিওতে সাউন্ড দিতে ইচ্ছা করছে না, কারণ মনটাও ঠিক নেই, মাথাটাও ঠিকঠাক কাজ করছে না। আমার শরীর খারাপ হলে না খুব একটা আমি এখন আর টেনশন করি না, ভাবি যা হবে দেখা যাবে। বাট মা বা মেয়েকে নিয়ে কিছু একটা প্রবলেম হলে বা নীলাদ্রিকে নিয়ে কিছু একটা সমস্যা হলে আমার মাথা ঠিকঠাক কাজ করে না। এটা যেন কবেকার বেশ একটা ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মঙ্গলবার দিনের ভিডিও। এটা আমি আমার জন্য চা বসিয়েছিলাম, নীলাদ্রি মেয়েকে নিতে গেছে। এখন নীলাদ্রির রুটিনটা হয়েছে এইরকম, সকালবেলা অফিস করে চলে যায়, এসে একবার একেবারে ভাত খেয়ে আবার অফিস যায়। তো এই জন্য নীলাদ্রির ভাত আর মাংসটা রেডি করে রাখলাম। আমার মঙ্গলবার, আমি তো নিরামিষ খাই, তাই জন্য সোয়াবিনটা বাড়ন্ত ছিল, একটু সোয়াবিন নিয়ে এসেছি। আমরা যেহেতু একটুখানি ওই লুজ সোয়াবিন খাই, তাই প্যাকেট করে 200-250 মতো সোয়াবিন এনে রেখেছি। গুড মর্নিং। তো চাটা খাই, খেতে খেতে গল্প করি। সেটা হচ্ছে গল্প না, কাজকর্ম আজকে খুব একটা নেই। আজকে আমার ভিডিও করার কথা, মঙ্গলবার যেহেতু নিরামিষের ভিডিও, কি রান্না করব তাই জন্য খুব ভিডিও করার ইচ্ছে নেই, জানি না কী করব। তো যেটা বলছিলাম, তোমাদের বলেছিলাম মোহরের স্কুল চলতে চলতে মোহরের রুটিনটাও শেয়ার করব। আগে তো কাছে স্কুল ছিল, মা নিয়ে আসতো। এখন স্কুলটা অনেকটা দূরে, মানে ধরো এখান থেকে আমাকে একবার অটো করে গেলে একবার কাঁচকল যেতে হবে, কাঁচকল থেকে যেতে হবে ট্রাফিক মোড় থেকে আবার অটো বা টোটো করে যেতে হবে স্কুলের সামনে, আসতেও সেম। তো সেই কারণে নীলাদ্রির অফিস থেকে আমার মেয়ের স্কুলের ডিস্টেন্স হচ্ছে খুব বেশি হলে বাইকে করে গেলে 5 থেকে 7 মিনিট। তাই জন্য নীলাদ্রির এখন যেটা রুটিন হয়েছে সেটা হচ্ছে ও সকালবেলা মেয়েকে দিয়ে, মোটামুটি এখনও এরকম হচ্ছে, মেয়েকে দিয়ে সকালবেলা ও এসে 8টা-8:30টার মধ্যে অফিস চলে যাচ্ছে, ঠিক আছে। 8টা-8:30টার মধ্যে অফিসে গিয়ে, মানে ওর যে ছেলেগুলোকে কাজ বুঝিয়ে দেওয়ার থাকে, যারা ফিল্ডে কাজ করে, তাদের সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে মোটামুটি ওই, এখন তো 10:30টায় ছুটি হচ্ছে, কদিন পর থেকে ওর 11টায় ছুটি হবে। তো ওখান থেকে ও ডিরেক্ট মেয়েকে নিয়ে বাড়িতে আসছে, এসে একেবারে টিফিনটা নিয়ে যাচ্ছে না, একেবারে খেয়ে দিয়ে অফিস চলে যাচ্ছে। মানে সকালেও যাচ্ছে, একেবারে খেয়ে দিয়ে অফিস চলে যাচ্ছে, তারপর যে সময় আসছে। কারণ আমার যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, মানে মেয়েকে নিতে দিয়ে আসতে করতে আমার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। আর এখন যেদিনকে, মানে ধরো এক্সেপশনাল তো হতেই পারে, বা একদিন দুদিন আমাকেও সপ্তাহে স্কুল যেতে হবে, কারণ ওই মায়েদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। তো সেই কারণে সপ্তাহে 2 দিন আমি যাব, বাকি 3 দিন নীলাদ্রি যাবে, এইরকমই একটা রুটিন সেট হয়েছে। তো দেখা যাক কী করা যায়। আর এই তো 5th of May থেকে মোহরের আবার এক্সাম শুরু নতুন স্কুলে। সেরকম প্রেশার নেই আপাতত, এখনও সেরকম প্রেশার নেই। যাই হোক, এখন কী করব জানি না, দেখতে থাকো সারাদিনের ভিডিও। মেয়ে চলে এসছে, আমিও আমার হালকা পাতলা সোয়াবিন বসিয়ে দিয়েছি। দেখো না, এক হাত দিয়ে ক্যামেরা করছি, সোয়াবিনের কড়াটা মনে হচ্ছে দুলছে। তো এখানে কিছুই নেই জানো তো, একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো, একদম পাতলা সোয়াবিন। আর আজকে 2 দিন বাদে একটুখানি জিমে এসেছিলাম, আর একটু ওই জন্য কষ্ট হচ্ছিলো। আমি খালি ভাবছি কবে ডাক্তার দেখাবো, বলবে পাটা ঠিক হয়ে গেছে, আমি প্রপার ওয়ার্কআউট করতে পারবো। তবে আমার ট্রেনার বলছে এখনও মোটামুটি 1 মাস আমাকে হেভি ওয়ার্কআউট করাবে না। যাই হোক, বাড়িতে আসলাম, এসে বসে গেলাম খেতে। আর এই রকমভাবে খেতে তো ভীষণ ভালো লাগে। কালকে মা নিরামিষ রান্নাগুলো এত ভালো করেছিল। এটা ছিল মুগ ডাল দিয়ে পেঁপে ঘন্ট। আমি না রেসিপিগুলো সত্যিই তোমাদের সাথে শেয়ার করব। আমি মানে আমার কাজের রুটিনটা তো এখন একটু চেঞ্জ হয়েছে, অনেকটা সময় তাড়াতাড়ি বাড়িতে থাকছি, মাকে বলবো রান্নাগুলো তোমাদেরকে দেখাতে। আর এটা হচ্ছে গিয়ে মা করেছিল পুঁই শাকের ঘন্ট, বিশ্বাস করবে না, এঁচোড়ের পাতুরিটা এত ভালো বানিয়েছিল মা, তার সঙ্গে চাল দিয়ে, আতপ চাল দিয়ে বাঁধাকপিটা ভীষণ 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 সুন্দর হয়েছিল। তো আমি তো খাবো না করেও, মানে আমি খেয়েই যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল নিরামিষ রান্নাগুলো। এঁচোড়টা আমি বললাম, আগের দিন খেয়েই বললাম দূর বাবা, সর্ষে আমি হজম করতে পারছি না, খাবো না। এই দুপুরবেলা খেতে বসলাম, এত ভালো হয়েছিল, আমি বললাম দাও একখানা। খুব সুন্দর করেছিল মা এই ইঁচড়ের পাতুরিটা। মানে একটু সময় সাপেক্ষ, কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই রকম কী বলে যেন, আর একটা মা থোড় দিয়ে এরকম একটা রেসিপি করে। তারপর লাস্টে নিয়েছিলাম সোয়াবিন, একদম পাতলা টেলটেলে ঝোল মার্কা সোয়াবিন,
যেটাও খেতে ভীষণ 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 ভালো হয়েছিল। মাঝে মাঝে এরকম হালকা পাতলা খেলে না মনে হয় কি শরীরটা কি ফ্রেশ লাগছে জানো না, কোনো রকম সমস্যা নেই, কিছু নেই। আর তোমার বিকেল সন্ধ্যেবেলার পর থেকেই মনে হয় কি তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। নর্মালি ভিডিও করলে বা মাছ মাংস খেলে খিদে পেতে চায় না, মনে হয় বিকেলবেলার পর থেকেই খিদে পেয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল খেতে না। আর আমরা এরকম এখন এই দুজনে মিলে একটু গল্প করতে করতে মাঝে মাঝে খাই, আর মা একটু বেড়ে দেয়, আমার বেশ ভাল লাগে। যাই হোক, তারপরে মোহরের গানের টিচার চলে এলো, আমি বসে গেলাম মেয়ের এই দিকটা পরিষ্কার করতে। এই এক ওয়ার্ড্রপ গোছাও আর শোকেস গোছাও, আমি না বিরক্ত হয়ে যাই। তো এখানে মোহরের জামা কাপড়গুলো সব বার করলাম, কারণ গরমের জামা কাপড়গুলো উপরে তুললাম, শীতের জামা কাপড়গুলো নিচে দিলাম। আবার শীতকাল এলে উল্টোটা করতে হবে। তো এই দিকটা পরিষ্কার করলাম, এরপরে তোমার আমার আবার এই দিকটা পরিষ্কার করব। আমার শাড়িগুলো নতুন যেগুলো কিনে এনেছিলাম না, ওইগুলো সব উপরে সেট করে দিলাম। এই দু একটা শাড়ি একটু সুন্দর করে ভাঁজ করে রাখলাম। কত শাড়ি, একটু কোথাও যাইও না ছাতা যে একটু শাড়ি পরে যাবো। আমি এবার থেকে ঠিক করেছি আশেপাশে যেখানেই যাই আমি এবার শাড়িটা বেশি করে পরবো। এক তো শাড়ি পরলে রোগাটাও কম লাগে আর দেখতেও ভালো লাগে। রোগাটা কম লাগে না, মোটাটা কম লাগে। প্রায় এক ব্যাগ জামা মোহরের, একদম সব ভালো ভালো জামা, জানো না সব ছোট হয়ে গেছে। কত দামি দামি জামা গায়ে ঢোকে না, ফালতু রেখে লাভ নেই, কাউকে দিলে পরতে পারবে। আমাদের পাড়ায় বাচ্চা আছে অনেকগুলো, আমার জামা মোহরের জামা পরার সব লোক আছে, তো এটা রেখে দিলাম, মা কালকে দিয়ে দেবে। আজকে এই দিকটা গুছালাম, কালকে আবার এই দিকগুলো গুছাবো। কী করবো, আমার বাচ্চা আছে, এদিক ওদিক করে ফেলে সব। আর আজকে আমার মুখ চোখের অবস্থা কি, একটু ফেস ওয়াশও দিইনি মুখে। এখন মুখ হাত পা ধোবো, মেয়ের গানের টিচার এসছে, আন্টিকে চা করে দেবো, সন্ধে করবো, তারপর সন্ধে দেবো, তারপর আবার মোহরকে নিয়ে পড়তে বসাবো। চলো কাজকর্মই করতে থাকি শুধু। মোহরের টিফিন করলাম, একটুখানি চাউমিন খাবে, অল্প একটুখানি ওর মতোই বানিয়ে দিলাম, কারণ নীলাদ্রির আজকে নেমন্তন্ন আছে, নীলাদ্রি যাবে সেখানে, ওই জন্য এটা এখন করে দিলাম। রাত্রির বেলা দুজনে একটু ভাত আর সোয়াবিন অল্প অল্প করে খেয়ে নেব। এটা খাবো, তারপর পড়তে বসাবো। ভিডিও করবো কি, দেখো বাজে হচ্ছে এখন 10টা 10। এই সব মোহরকে পড়িয়ে উঠলাম, এখন মোহর করবে ড্রয়িং, স্কুলের ড্রয়িং আছে। আমি এখন ঘরের খাবার গরম করব, বাকি সব কাজ করব। না তুমি করো। বুধবার সকাল, আজকে অনেক সকালে উঠেছি, মেয়েকে পাঠাবো না এই করতে করতে স্কুলে পাঠালাম, তারপরে টুকটুক করে ঘরের সমস্ত কাজকর্ম করে এখন বাজে হচ্ছে গিয়ে 8:30 মতো। চা করে দিচ্ছি, নীলাদ্রিকে ভাত বসিয়ে দিলাম যে নীলাদ্রি খেয়ে যাবে। আজকে আবার নীলাদ্রির অফিসের মানে ও আরেকজন যে থাকে সে আসেনি, জানো না, খাওয়ার বেড়ে বসে আছি, মেয়েকে স্কুল থেকে দিয়ে নিচ থেকেই বাইক নিয়ে চলে গেছে। আমি এত গজগজ করছিলাম যে বাড়া ভাত না খেয়ে চলে গেল। আমার এত এই জিনিসগুলো আমার এত রাগ লেগে যায়। যাই হোক, পরে বললো যে খুব তাড়াহুড়ো ছিল। আর আজ আমি আলু ভাজতে গিয়ে দারুণ কীর্তি করেছি, আলু ভাজতে গিয়ে হলুদ দিতে ভুলে গেছি। আর আমরা আলু ভাজা একটু চিনি দিই, আমাদের ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, চিনি দিতে ভুলে গেছি। তারপরে ভাজা দিতে বসে মাকে নিয়ে আজকে আমি একটু টেনশন করছিলাম, পুড়িয়ে দিয়েছি, মানে যা তা আজকে। তবে রান্নাটা খুব পছন্দ মতো ছিল। এখানে বেগুন পোড়া বসিয়েছিলাম, এখানে হচ্ছে গিয়ে পটল ভাজা হয়ে গেছে, তোমার একটু কাঁকরোল ভাজবো, আর তারপরে এদিকে টক ডাল করছি, এই যে তোমার হয়ে গেছে বেগুন পোড়া। এরপর করবো হচ্ছে ইলিশ মাছ। সকালবেলা নীলাদ্রি ইলিশ মাছটা এনে দিয়েছে, আর আমার বর যে এত ভালো মাছ বাজার করছে কি বলবো। এই এতবার করে বলছি না, এইবার এত বলছি, বারবার করে বললে যেন ও আবার সেই কাজটাকে এমন পেঁচিয়ে দেবে যাতে আর তৃতীয় দিন না বলি, তাই বেশি বলা যাবে না। আমি শুধু বলেছি একটু ইলিশ মাছ এনো, তো দেখি বেশ ভালোই মাছ এনেছে। এরপর ভাজছিলাম হচ্ছে গিয়ে কাঁকরোল। আর ইলিশ মাছ ভাজার সময় বোঝা যায় ইলিশ মাছটা কত ভালো, কারণ মাছ ভাজার সময় যদি একটা সুন্দর গন্ধ বেরোয় না, মানে ইলিশ মাছের গন্ধ, তাহলেই বোঝা যায় মাছটা ভালো। আমি ভাজার সময় বুঝে গেছি যে মাছটা বেশ ভালো ছিল। এই যে এই মাছটা ভাজা হয়ে গেছে, আমরা আবার খুব কড়া মাছ ভাজা খাই না, ইলিশ মাছ যেহেতু নরম তো। তারপরে বেগুন ভেজে নিলাম, ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল।
তো আমার রান্না বান্না সব হয়ে গেছে মোটামুটি। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা, আমার 10টা 15-20 মধ্যে সব হয়ে গেছে। বসেছিলাম সকালবেলা, উঠলেই কাজ করলে কত সময় পাওয়া যায়। যদিও কালকে থেকে আবার সেটা বন্ধ হয়ে যাবে, কারণ ওরা 7:30 থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে ভোটের জন্য। স্কুলের মাঠ ঠাটগুলো সব অকুপাইড করে রয়েছে তোমার যারা এসছেন বাইরে থেকে। যাই হোক, কি বলে, আমার 5 তারিখে ভোটের রেজাল্টের পরের দিন 5 তারিখ স্কুল খুলছে, 5 তারিখেই পরীক্ষা বললাম তোমাদের। আর মা গেছে আজকে টেস্ট করতে। আমি যে কী ভয়ে আছি গো, কী বল, মানে মায়ের ব্লাড টেস্ট হয়েছে, ইউএসজি আজকে 2টোর পরে হবে, আবার কী যেন আছে কালকে, পরশু দিন ইকো আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর পরশু দিন আমাদের পানিহাটিবাসীর কাছে তো একটা বিরাট আনন্দের দিন। আমি জানি না, চেষ্টা করব তো 200% অ্যাটেন্ড করার, বাট জানি না কতটা কি করতে পারবো। শেয়ার করব তোমাদের সাথে যদি পারি। আমরা পারি মানে কি, পারতেই হবে। তো নীলাদ্রি আসবে, ওকে খেতে দেবো, দিয়ে আজকে জিমে যেতে পারবো কি না জানি না। ওই যে মায়ের বললাম দুপুরবেলা ইউএসজিটা আছে, দেখা যাক কী করি। আজকে আবার আমার ঝর্ণা বৌদির জন্মদিন, বিকেলবেলা ওখানে একটু যেতে হবে। আজকে আমাদের কথা ছিল শ্যামের মন্দিরে ভোগ খেতে যাওয়ার, বাট সেটা হলো না। যাই হোক, যাই না কি করব, চলো। এই যে আমার ভিডিওর মেনু সাজানো হয়ে গেছে, এখন শুধু অমলেটটা নিয়ে আসা বাকি। মা অমলেটটা ভাজছে। আর আজকে সত্যি দুপুরবেলা না ভীষণ তৃপ্তি করে খেয়েছি গো। বাজে এখন 9:30। দুপুরবেলার পর থেকে ক্যামেরাটা আর অন করিনি, কারণ সেই সকাল 5:30টায় উঠেছি, সারা দুপুর ঘুমাতে পারিনি, কারণ মোহরের শরীরটা খুব একটা ভালো নেই। মানে দুপুরবেলা জ্বর এসছে, একটু বমি টমি করছে, কালকে থেকেই ওর শরীরটা একটুখানি ছ্যাক মতো করছে। তো সকালবেলা একটু বাধ্যতামূলকই স্কুলে পাঠিয়েছি, কারণ ওর অনেকগুলো শিট জমা ছিল, বই জমা ছিল, আজকে না গেলে পাবে না, কারণ কালকে থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, 5 তারিখ পরীক্ষা। তাই একটু জোর করেই পাঠিয়েছিলাম। তা বাড়িতে এসে স্নান করে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে একটু শুয়েছিল। তারপরের থেকে যখন উঠেছে বলছে যে দেখি থার্মোমিটার দিয়ে জ্বর রয়েছে, ওষুধ দিলাম, আর ওষুধটা খেয়েই বমি করে দিচ্ছে। ও যে ভিতরে ওষুধটা যাবে, মানে ওর নর্মাল যখন একটু হালকা হালকা সর্দিটা লাগে, ডাক্তারের বলাই ছিল যে একটু গলা খুসখুস, একটু চোখটা ছ্যান করলে সলভিন দিই আমরা, ডাক্তারের প্রেসক্রাইব করা, 1-2 দিন দিলে ঠিক হয়ে যায় ওটা। কিন্তু এইবার ওষুধটা একদম খেতে চাইছে না। কালকে রাত্রিরে একটা ডোজ দিয়েছি, সকালবেলাটা একটু ঠিক ছিল, আবার রোদ্দুরে বেরিয়েছে, শরীরটা ঠিক নেই। তা মোহরকে নিয়ে নীলাদ্রি গেছে ডাক্তার দেখাতে। এবার আমি যাইনি কেন, কারণ আমি মাকে নিয়েও একটু চিন্তায় আছি, কারণ মায়েরও টেস্ট হয়েছে, আজকে রিপোর্ট এসছে। ইকোটা পরশু দিন হবে, আর কালকে সকালবেলা ইউরিন টেস্টটা আছে। আর বাদবাকি যা ব্লাডের যা স্যাম্পেল থাকে, তারপর তোমার ইসিজি, এক্সরে, এগুলো সবটাই হয়ে গেছে, ওই রিপোর্টগুলো চলে এসছে। এমনি সবই ঠিক আছে। চিন্তাটা হচ্ছে গিয়ে সুগারটা বর্ডার লাইন, সেটাও আমি অত টেনশন করছি না, কারণ মায়ের হেরিডিটি সুগারের, আর যে বয়সটা যেটা এখন হয়েছে, আমার এখন যেটা সবথেকে বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারিড, দুটোই দেখাচ্ছে একটু অ্যাবনর্মালি হাই। এবার তোমরা বলবে হ্যাঁ এত মাটন খায়, চিকেন খায়, না, আমাদের একটু অন্য বিষয়। আমি পার্সোনালি আমার মনে হচ্ছে যেটা হতে পারে, আমার সাথে যেটা হয়েছিল আগেরবার, তার আগের বছর আমি ট্রাইগ্লিসারিড করাতে গেছিলাম যখন, তখন আমার ট্রাইগ্লিসারিড এসেছিলো 525, যেটা দেখে ডাক্তার বলছে এটা তো অ্যাবনর্মালি হাই। সেটার কারণ পরে আমরা জানতে পেরেছিলাম। তো আমি পরে যেটা চিন্তা করে বা মানে মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম, আমার মনে হচ্ছে মায়ের সাথেও ওটা হয়েছে। তো আমি ডাক্তার দেখাতে, মা গেছে, নীলাদ্রি নিয়ে গেছে, তো ডাক্তার বলুক, দেখার পরে আমি মোটামুটি 1 সপ্তাহ বাদে ওটার আরেকটা টেস্ট করাবো, শুধু কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারিডটা। এমনি বাদবাকি মোটামুটি সবটাই ঠিক আছে। আর পিপি যেন কত দেখলাম, কালকে আসলে রিপোর্টটা আমার কাছে এলে কালকে তোমাদের সাথে শেয়ার করবো। ডাক্তারের ওপিনিয়ন নিয়ে আসুক। মাকে বলেছি এরপর তোমাকে ওষুধ খাওয়া শুরু করতে হবে, সুগারটা বর্ডারলাইন হয়েছে, বলে ডাক্তার যদি ওষুধ দেয় ওষুধটা খাওয়া শুরু করো। বলে আমি ওষুধ খাবো না, আমি আমার নিজের মতো করে সুগার কম হবে। এখন যাই না আমি কি বলবো, দেখা যাক কী হয়। চলো, আমার আর আজকে কিছু করার নেই, ঠোঁট ফাটছে কী হারে, আমার আজকে আর কিছু করার নেই, কারণ রাত্রিবেলা মোহর বলেছে নীলাদ্রি রোল করে দেবে, কিচ্ছু খাচ্ছে না সারাদিন। কালকে বৃহস্পতিবার, যাই না কি করবো, কিছু ভালোও লাগছে না, যতক্ষণ না মা
ডাক্তারটা দেখিয়ে আসছে, আমার মাথাটা মানে যেন টেনশান হচ্ছে খুব। যাই হোক, চলো আজকের মতো টাটা।